আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার সূরা ফাতিহা পাঠ করে নিজের শরীরে ফু দিলে কি হয়, কি লাভ হয়, একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল এবং অনেক ফজিলতের এই সূরা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা বেশি বড় হবে না। যারা এই আমলটা করবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এই আমলটা করবেন তারা অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। এই আমলটা কখন করবেন, কোন অবস্থায় করবেন সেটা আশা করি বলবো। এটা হলো আপনারা অবশ্যই পাক পবিত্র হইতে হবে। যেরকম নামাজ পড়তে গেলে পাক পবিত্র হইতে হয়, এরকমই আপনি পাক পবিত্র হইতে হবে। পাক পবিত্র হয়ে আপনি এটা নামাজের পরেও করতে পারেন আমলটা, এবং ঘুমানোর আগেও করতে পারেন। আপনি বিছানায় গিয়েও এই আমলটা করতে পারেন। একদম সিম্পল একটা আমল, কিন্তু এটার ফজিলত অনেক অনেক বেশি। এর উসিলায় আপনার শরীরে যত রোগ বালাই মুসিবত আছে সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিতে পারেন। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা হলো শাফা দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। এটার নিয়মটা আমি বলতেছি। পাক পবিত্র হয়ে আপনারা তিনবার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার হলো, যেমন ছোট ইস্তেগফার আছে, বড় ইস্তেগফার আছে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা আপনারা তিনবার পড়তে পারেন। আর যারা এত বড় ইস্তেগফার পারবেন না তারা এই ছোট এতটুকু পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং সই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তিনবার ইস্তেগফার পড়ার পর তারপর আপনারা তিনবার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরুদে ইব্রাহিম আমরা যেই দুরুদটা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটা আপনারা তিনবার পড়বেন। যারা এই দুরূদটা পারবেন না বা পারেন না তারা এতটুকু পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লেও হবে। প্রথমে তিনবার ইস্তেগফার পড়বেন, তারপরে তিনবার দুরূদ শরীফ পড়বেন, তারপর তিনবার সূরা ফাতিহা পড়বেন সই শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন। এই সূরা ফাতিহা তিনবার পড়বেন। প্রথমে তিনবার ইস্তেগফার পড়বেন, তারপরে তিনবার দুরূদ শরীফ পড়বেন, তারপরে তিনবার সূরা ফাতিহা পড়বেন। পড়ার পরে এভাবে নিজের হাতে ফু দিবেন। এভাবে ফু দিয়ে এভাবে শরীরের মধ্যে এভাবে মেসেজ করে দিবেন, ঠিক আছে? এইভাবে, অথবা এভাবে ওরকম করতে পারেন, তিনবার ফু দিতে পারেন, এইভাবে ফু দিতে পারেন। হ্যাঁ,
এইভাবে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ। আশা করি অনেক ফজিলত এই আমলটার। আপনার শরীরে যত রোগ বালাই মুসিবত আছে আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দিতে পারেন। যারা এই আমলটা করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করব। এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে অন্যরা অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবে এবং আমল করতে পারবে। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।